কত মজা হয় বলো তো যখন তুমি জানতে পারো যে বাড়ি থেকে তোমার জন্য মা ব্যাগ ভর্তি করে খাবার পাঠিয়েছে। হ্যাঁ, ওই দিনকে মা আমার জন্য এই এত সবজি, আমার পছন্দের কাঁঠাল, সাথে পাঠিয়েছিল এই শিবের লিঙ্গটা। কারণ সোমবার আসছে, শ্রাবণের সোমবার, তাই এই পাথর বাড়িটার সাথে একটা লিঙ্গ পাঠিয়েছিল মা। আর দেখো কত সুন্দর করে আমার জন্য খাবার দাবার বানিয়ে পাঠিয়ে। আর দেখো আমার জন্য মা পনিরকে ভেজে পাঠিয়ে দিয়েছে, সাথে পাঠিয়েছিল টক দই আর লুচি করে। ফ্রেন্ডশিপের জন্য বাড়ি যেতে না পারলেও মায়ের হাতের ছোঁয়াতে অনেক অনেক খুশি হয়েছিলাম। আর এটা হলো আরশে পিঠে, বাঁকুড়ার সব থেকে স্পেশাল। আমার মামা বাড়িতে এটা বানানো হয়, যেটা আমার মা ট্রাই করেছিল প্রথমবার আমার জন্য। অ্যান্ড এটাকেই বলে হয়তো ভালোবাসা। আরে এটা কি টুথপেস্টের কাপের মধ্যে থেকে টাকা? হ্যাঁ, মায়ের যেহেতু জিপে নেই সেই জন্য মা আমার জন্য কিছু টাকা ওই টুথপেস্টের কাপের মধ্যে দিয়ে পাঠিয়েছে। সত্যি এটাকেই হয়তো বলে টান। দুপুরে আমি ভাত দিয়ে খেয়েছিলাম এই পনিরের তরকারি, সাথে একটু পটল দিয়েছিলাম। সত্যি কথা বলতে ঐশী এঁথেছিল আর রান্নাটা খুব সুন্দর হয়েছিল। আর মা শাকগুলোকে কেটে বেছে পাঠিয়ে দিয়েছিল। সত্যি মানে আমার মা তো আলাদাই, নিজে যেটা খাবে সেটা আমার জন্য তাকে আগে পাঠাতে হবে। আর রাতে খেয়েছিলাম মায়ের পাঠানো লুচি আর দুপুরের তরকারি, আর সাথে মায়ের আবদার মতো বানিয়েছিলাম ছোলার ডাল, কারণ আমি ছোলার ডাল দিয়ে লুচি খেতে খুব পছন্দ করি। তোমাদের মনে নিশ্চয়ই এত করে প্রশ্ন জাগছে এই সমস্ত খাবার দাবার আমি পেলাম কোথায়? আমার জন্য জেঠু ওগুলো নিয়ে এসেছিল আর আমি এগুলো বড়বাজার থেকে আনতে গিয়েছিলাম। কার কার বাড়িতে কিরকম খাবার পাঠাই বলো কিন্তু। আরে শুধু গল্প শুনেই কাটিয়ে দেবে? শেয়ার সাবস্ক্রাইবটা করো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো।